যাকাত আমরা কাদেরকে দেব? যাকাত আমরা কোন সমস্ত ব্যক্তিদেরকে দেব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছেন ৮ শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে। কয় শ্রেণীর ব্যক্তিকে? ৮ শ্রেণীর ব্যক্তিকে। আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছে যারা যাকাত খাওয়ার যোগ্য না, কিন্তু যাকাত তারা চেয়ে বেড়ায় বা দেওয়া হয়। তো আমার আপনার যাকাত অনেক বড় মূল্যবান জিনিস, অনেক বড় দামি জিনিস। যাদের হক রয়েছে তারা পাচ্ছে না, যাদের হক নেই তারা পেয়ে যাচ্ছে। অনেক মানুষ এরকম রয়েছে। আমাদের দেশে তো এখন একটা ভিক্ষুক নামে একটা ব্যবসা খুলে বসেছে। ব্যবসা, এটা একটা ব্যবসা হচ্ছে, অনেকে আছে। তো যাকাত আমরা এমন জায়গা দিব যেই জায়গাটা যেন আমার যাকাতটা যেন যেখানে আল্লাহ পাক দিতে বলেছেন সেই স্থানে যেন আমার যাকাতটা পৌঁছে যায়। আমার আপনার যাকাতটা যেমন পবিত্র, এই পবিত্র যাকাত পবিত্র স্থানেই দিতে হবে যেন আমার যাকাতটা আল্লাহর দরবারে কবুল হয়। যাকাত আমি আপনি কতটুকু দিলে আমার যাকাত আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার আপনার যাকাত পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে। আমার সম্পদ থেকে কতটুকু যাকাত দিলে, কতটুকু দান করলে আমার আপনার সম্পদ পবিত্র হবে, সেটা আল্লাহ বলছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ বলছেন যে তোমার সম্পদ থেকে তুমি অতটুকু পরিমাণ যাকাত দাও যতটুকু যাকাত দিলে তোমার অর্থ পাক এবং পবিত্র হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের আছে যে যার যাকাত 50,000 টাকা হয়েছে, কিন্তু সে 50,000 টাকা দেয় না, কিছু দিয়ে শোধ দিয়ে দেয়। যাকাত কতটুকু? 2,500,000 টাকা যাকাত আমি আপনাকে দিতে হবে। কারো যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে বছর ঘুরে গেছে, নগদ টাকা। প্রথমে বলে নেই, যাকাত 3টা জিনিসের উপর আসে। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস। নগদ টাকা, সোনা রূপা, ব্যবসায়িক সম্পদ। সোনা রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ, এই 3টার উপর যাকাত আসে। আরেকটা যাকাত আসে, সেটা হলো পশুর উপরেই, পশুপালিত যে সমস্ত, এটার মাসালা আবার ভিন্ন। তো আমরা আগে এই 3টা বিষয়ে কথা বলি, যে নগদ টাকা, সোনা রূপা, ব্যবসায়িক সম্পদ যা আছে। এখন তো আমাদের সোনার বাজার অনেক বেশি, তো আমরা রূপার দিকে যদি লক্ষ্য করি, তাহলে 5,000 টাকা রূপা ভরি হলেও 52.5 তোলা, অর্থাৎ 52.5 ভরি রূপা যদি হয়, এদিকে যদি সোনা কিছু থাকে, কিছু নগদ অর্থ থাকলো, তাহলে 3টা মিলে যদি আমরা রূপার সমপরিমাণ অর্থ যদি এক করতে যাই, তাহলে আমাদের অনেক টাকা লাগবে। যদি আমরা ওইদিকে লক্ষ্য করতে যাই, তাহলে আমরা বেশি টাকা হলে দেখা যাচ্ছে আমার অর্থ থেকে যারা হকদার তারা যাকাত থেকে বঞ্চিত হবে। তাহলে এই 3টার মধ্যে আমাদের দেখা লাগবে হলো সবচাইতে কম দাম কোন জিনিসের। তো সেক্ষেত্রে আমাদের রূপার দাম এখন কম সোনার চাইতে। তো সেক্ষেত্রে 5,000 টাকা ভরি হলে 52.5 ভরির দাম আসে 2,62,500 টাকা। 2,62,500 টাকা। তো দেখা যাচ্ছে কারোর 7.5 ভরি স্বর্ণ নাই, 52.5 ভরি রূপা নাই, নগদ টাকা অত টাকা নেই। তাহলে এখন আপনাকে আমাকে দেখতে হবে যে 52.5 ভরি রূপা না থাকলে, ধরেন আপনার 2-1 ভরি রূপা আছে, 1 ভরি আপনার স্বর্ণ আছে, কিছু নগদ টাকা আছে। এই 3টা মিলে যদি আমার 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা, যেটা 2,62,500 টাকা যদি হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। তাহলে 2,62,500 টাকা হলে ধরেন লাখে আপনাকে 2,500 টাকা দিতে হবে। তাহলে আপনার উপরে কিছু না হলেও 5,000 আর 2500, আপনার এখানে 1700-1800 টাকা আপনার আসবে।
6,500 7,000 মতো আপনার পুরো জাকাত আসবে, কিন্তু আমরা অনেকে এত টাকাও দিই না। মানে সর্বনিম্ন এটা যাদের 2,62,500 টাকা যাদের আছে, তারাও তাদের উপরে 5-7 হাজার টাকা জাকাত আসতেছে, সেটাও আমরা সবাই পরিশোধ করি না। 2-1 হাজার টাকা দেই কি দেই না, এরকম হয়ে যায়। 500-1,000 টাকা দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। এই যে এখানে কোরআন আয়াত বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আমার আপনার জাকাত কতটুকু আমার সম্পদ থেকে দিলে পবিত্র হবে? আল্লাহ বলছেন, যতটুকু দিলে তোমার অর্থ পাক এবং পবিত্র হয় ততটুকুই তোমাকে দিতে হবে। ইসলাম শরীয়তের মধ্যে নির্ধারিত করেছে ফুকায়ে কেরাম যে 2,500 টাকা আপনাকে জাকাত দিতে হবে। তো আপনার যে অর্থ আছে, সকল ব্যাংক ব্যালেন্স হিসাব করে বছর অতিবাহিত হয়ে গেছে, রূপা স্বর্ণ সব কিছু মিলে যত টাকা আপনার হয় সব কিছু একত্র করে যোগ করে তারপর হিসাব করবেন। যদি 10 লক্ষ হয় তাহলে আপনার কত টাকা আসছে, 2,500 হলে কত টাকা হয়, 20 লক্ষ টাকা হলে 2,500 হলে কত টাকা হচ্ছে। এইভাবে আপনাকে যোগ করে আপনাকে জাকাত পরিশোধ করতে হবে। এমন একটি সময় ছিল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির সময় ছিল, এক ব্যক্তি কিছু টাকা নিয়ে, অর্থ নিয়ে মানুষকে জাকাত দেওয়ার জন্য বেড়াচ্ছে, কিন্তু সে জাকাত মানে 2 দিন বেড়াইছে, এক ব্যক্তির সাথে দেখা দেখে টুপলা বেঁধে নিয়ে আসতেছে। ওই ব্যক্তি চিন্তা করছে, মনে হয় আমি এক ফকিরকে পেয়েছি যার টুপলার মধ্যে মনে হয় গরিব মানুষ ভিক্ষা করে খায়, ভিক্ষুক। ওই ব্যক্তিকে ডাকতেছে, ও আল্লাহর বান্দা শোনো, আমি আজ 2 দিন যাবত জাকাত দেওয়ার জন্য অর্থ নিয়ে বেড়াচ্ছি, কিন্তু জাকাত নেওয়ার মতো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে পেয়েছি, আমার জাকাতটা নিয়ে আমাকে মুক্ত করো। আল্লাহর ওই বান্দা বলতেছে, আল্লাহর বান্দা তুমি 2 দিন যাবত বেড়াচ্ছ, আমি 1 সপ্তাহ যাবত আমার এই ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে যে দেখতেছো সব টাকা অর্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একটি সময় ছিল আমাদের। যাদের আমাদের অর্থ আছে, আমরাও যদি তাদের অর্থকে হিসাব করে গুণে যদি অর্থটা আমরা জাকাতের জন্য আলাদা করে রাখি, তাহলে দেখবেন জাকাত নেওয়ার লোক আমাদের দেশে থাকবে না, আমার দেশে থাকবে না। আমাদের জাকাত আমরা সম্পূর্ণভাবে দিচ্ছি না। তা আমরা সংক্ষেপে 2টা আয়াত নিয়ে আর আলোচনা করব। একটা হলো 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে, সেটা হলো